জমা করলেন কি বলবেন? আজকে আমরা নমিনেশন পেপার জমা করেছি। মাঠে লড়াই হবে। আমরা আশাবাদী এই সিটটা আমরা পুনরায় উদ্ধার করব এবং এই সিটটা আমরা খুব ভালো মার্জিনে 4 লাখের বেশি ভোটে এই সিটটা আমরা জিতব। যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গে আমরা 35টা সিট জিতব, সেই 35 মধ্যে আলিপুরদুয়ার 1 নম্বরে থাকবে এবং যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 400-র বেশি সিট থাকবে, সে 400 সিটের মধ্যেও আলিপুরদুয়ার থাকবে। আজকে মনোনয়নের মতন গুরুত্বপূর্ণ দিন, এত সাদামাটা বা র্যালি সাধারণত দেখা যায় না, কেন? মানে খুব সিম্পল ভাবে মনোনয়ন জমা দিলেন। না, আমাদের র্যালি শুরু হয়েছে। র্যালি যেহেতু আপনারা জানেন যে 26 তারিখ 27 তারিখ টাফ টাইম আছে। আমরা আজকে নমিনেশন করলাম, যেহেতু আমাদের আগে টিএমসির পারমিশন ছিল, তারপরে আমাদের আছে, আমাদের র্যালির মাধ্যমেই হয়েছে আমাদের। বলছি যে আজকে দেখা যাচ্ছে যে আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎকার করলেন এবং হ্যান্ডশেকও করলেন। দেখুন, মানুষের সাথে সম্পর্ক থাকতেই পারে। পলিটিক্স আমি যে মানে আমাদের যা পার্টি বলে পার্টির জায়গায় আছে, সম্পর্কের জায়গায় আছে। প্রকাশ বলল, তৃণমূল প্রার্থী প্রকাশ বলল যে আপনি আশীর্বাদ করেছেন কারণ ওরা জিতবে, সেই আশীর্বাদ। অবশ্যই দেখুন, আশীর্বাদ আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমিও নমিনেশন পেপার ফাইল করতে আসছিলাম, উনিও নমিনেশন পেপার ফাইল করেছে। তো আমাদের নিয়ম আছে যে কাউকে এড়িয়ে চলা নয়, আর সরাসরি দেখা তো স্বাভাবিক কারণে একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। প্রকাশকে কিছু বার্তা দিল? দেখুন, বার্তা কিছু না, সৌজন্য সাক্ষাৎ হয়েছে, কেমন আছেন বাস এইটুকু। আচ্ছা, লোকসভার মতন গুরুত্বপূর্ণ সময়, নির্বাচন প্রক্রিয়া চলছে, আমাদের প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী, তাকে প্রচারে দেখা যাচ্ছে না, পাওয়া যাবে কি? আজকেও নেই। দেখুন, ওনার স্ত্রী গুরুতরভাবে অসুস্থ আছেন। আপনারা জানেন যে ওনার স্ত্রীর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। তো স্ত্রী যেহেতু উনি দিল্লিতে ছিলেন, তাই একটু সমস্যা আছে। ওনার সাথে কথা হয়েছে, ওনার আশীর্বাদ আমাদের সাথে আছে।